হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেলিং এর 24 একটু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা পটল গাছে প্রচুর পরিমাণে এরকম পটল ধরাতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আমি আপনাদের কাছে এই পটল গাছে মাত্র এমন একটি হরমোন দেওয়ার কথা বলবো, যে হরমোনটি দিতে পারলে আপনারা এই পটল গাছে প্রচুর পরিমাণে পটল আনতে পারবেন এবং পটলের ফুলগুলো অধিকারে আসবে এবং পটল গাছে প্রচুর পরিমাণে পটল হবে এবং আপনাদের পটল গাছে পটল এসে ভরে যাবে। এমনই একটি হরমোন আপনাদেরকে আমি আজকে দেওয়ার কথা বলবো। তো এই হরমোনটি মূলত দিতে পারলে আপনাদের পটল গাছে এই যে পটলের জালি আছে, পটলের জালিগুলো প্রচণ্ড পরিমাণে আসবে এবং আপনার পটল জালিগুলো খুব দ্রুত হারে ভোট দিতে হবে এবং গাছের যে পাতা আছে সেই পাতাগুলো সবুজ ভাব হয়ে ডগার আগার বৃদ্ধি দ্রুত করবে এবং গাছের পুষ্টিগুণ আনতে সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকবে মূলত এই একটিমাত্র হরমোন। তো এই একটিমাত্র হরমোন আপনারা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের পটল গাছ থেকে প্রচুর পরিমাণে পটলের ফলন আশা করা সম্ভব। তো ভিউয়ার্স, কী সেই হরমোন এবং কী পরিমাণে দিতে হবে এবং এই কার্যকারিতা কী এবং এটি কোন কোন ফসলে দেওয়া যায়, সেটা আপনাদেরকে আজকে সামনে তুলে দেবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি যে হরমোনটি দেওয়ার কথা বলছিলাম সেই হরমোনটির নাম হলো এই যে বৃষ্টি, সাদিক বৃষ্টি। এটি মূলত পান ও বাঁধাকপি জাতীয় পাতা বর্ধনকারী হরমোন এবং এটি ফসলের পুষ্টিগুণ এবং ফসলের ফুলদারি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই বৃষ্টি নামক হরমোনটি আপনাদেরকে এটি বাজার থেকে কিনে নিতে পারেন। এটি হলো সাদিক অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানি লিমিটেডের একটি হরমোন জাতীয় একটি কীটনাশক। তো এই হরমোনটি মূলত স্প্রে করার মাধ্যমে জমিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এর প্রয়োগ মাত্রা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটি মূলত 10 মিলি বৃষ্টি 10 লিটার পানির সাথে মিশিয়ে 5% জমির জন্য আপনারা স্প্রে করে দিবেন। ফসলের প্রথম প্রয়োগে কচি 2 থেকে 3 পাতা অবস্থায় এবং দ্বিতীয় প্রয়োগ বাড়ন্ত অবস্থায়, তৃতীয় চতুর্থ প্রয়োগ ফুল আসার আগেও পরে এবং 25 শতকে 50 মিলি এবং একর প্রতি 200 মিলি এবং গৃহাহতি 65 মিলি হারে আপনারা এই যে বৃষ্টি নামক হরমোনটা, এই হরমোনটা আপনারা দিতে পারেন। এটি মূলত বিভিন্ন জাতের ফসল যেমন ভুট্টা, আলু, বেগুন, টমেটো, মরিচ, পটল ইত্যাদি গাছে আপনারা দিতে পারেন। এটি মূলত ডাল জাতীয় ফসল সহ যাবতীয় ফসলের জন্য সাদিক বৃষ্টি প্রয়োগ করা যেতে পারে। এটি তাছাড়া মৌসুমি ফল, পেঁপে ইত্যাদির বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো এর উপকারিতা আপনাদেরকে জানাই দিই যে এটি মূলত গাছের কী কী উপকার করে থাকে, তো সেটাও আপনাদেরকে জানাই দিচ্ছি। বৃষ্টি নামক এই কীটনাশকটি একটি প্রাকৃতিক হরমোন যা গাছের যাবতীয় কার্যক্রম বৃদ্ধি করে। এটি বীজের অর্থাৎ পাতার দৈর্ঘ্যকে বৃদ্ধি করে এবং বৃষ্টি দুর্বল গাছের এনজাইমেটিক বিক্রিয়া ত্বরান্বিত করে এবং গাছ বড় এবং সবল হওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বৃষ্টি নামক কীটনাশকটি। এটি ফুল, ফল ও শিকড় বৃদ্ধি করার জন্য একটি অত্যন্ত কার্যকরী হরমোন। এটি দানাজাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি ফলনেরও বৃদ্ধি করে থাকে। মূলত এই হরমোনটি আপনারা পটলের জমিতে অনায়াসে দিতে পারেন। এই হরমোনটি আপনারা যদি পটলের জমিতে দেন, তাহলে এটি মূলত পটল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও আপনারা বেঁচে যাবেন। তাছাড়া এটি মূলত এই বৃষ্টি নামক কীটনাশকটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কীটনাশকের কার্যকারিতা বাড়িয়ে দেয়। বৃষ্টি কম বা বেশি ব্যবহারে ফসল এবং পরিবেশের উপর কোনো প্রকার ক্ষতির প্রভাব পড়ে না। তো এটি সাদিক অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। তো এই বৃষ্টি নামক হরমোনটি আপনারা সহজেই দিতে পারেন এই পটল গাছে। আপনারা যদি পটল গাছে কিন্তু ভালো ফলন আশা করার জন্য কিন্তু সবসময় পানি সেচ দিলে হয় না, সাথে সাথে কিছু টেকনিক অবলম্বন করতে হয় এবং মাঝে মাঝে কিছু হরমোন এবং কিছু পোকা জাতীয় কীটনাশকের জন্য আপনাদেরকে কিছু কীটনাশক স্প্রে করতে হয়। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো এই সাদিক অর্থাৎ বৃষ্টি। এই কীটনাশকটা আপনারা যদি দেন, তাহলে দেখবেন যে আপনাদের পটল গাছে এই যে পটল যেগুলো হচ্ছে না, এগুলো অনেক বড় বড় হবে এবং পটলের ফুল জালি প্রচুর পরিমাণে আসবে এবং পটলের ফলনও বৃদ্ধি হবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে কী পরিমাণ পটল হয়েছে। তো আপনারা যদি পটল বেশি অত্যাধিক হারে আনতে চান, তাহলে এই সমস্ত হরমোন আপনাদেরকে প্রয়োগ করতে হবে। তো এবং জমিতে শুধু হরমোন প্রয়োগ করলে হবে না, জমিতে সেচ এবং সার সময় মতো সঠিক হারে দিতে হবে, তাহলেই মূলত ভালো ফলন আশা করা সম্ভব। তো আপনারা যদি ভালো ফলন আশা করতে চান, তাহলে এই কাজগুলো আপনাদের করতে হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।